জগন্নাথপুরে আসাবুন্নেসা জামে মসজিদে সহি কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ। মুবিন উদ্দিনের পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের আসাবুন্নেসা জামে মসজিদে মাহে রমজান উপলক্ষে আয়োজিত মাসব্যাপী সহি কুরআন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়েছে। 1940 সালে এই জকিগঞ্জে শুরু করেছিলেন। তো যে যেটা আগে শুরু করে সেটা কিন্তু ছড়িয়ে যায়। তো আমরা আজকের এই যে কোরআনের এই কেরাত, এটা কিন্তু প্রথম যিনি রাহবার তিনি আমাদের উস্তাদ, আমার সরাসরি উস্তাদ হযরত আল্লামা আব্দুল লতিফ সাহেব খিলাফুতলি। উনি এই ধারাবাহিকতা শুরু করেছিলেন বলেই আজকে সারা জায়গায়, সারা দেশে জায়গায় জায়গায় আজকে আমরা দেখি যে কোরআন প্রশিক্ষণ, ইত্যাদুল কোরআন প্রশিক্ষণ কেন্দ্র, কেরাত প্রশিক্ষণ কেন্দ্র একটা না একটা ধারাবাহিকতা চলেছে। এটা আল্লাহর খাস মেহেরবানি, যেটা আমাদের সিলেট থেকে শুরু হয়েছে। এই কোরআনের এই শুদ্ধর আওয়াজ দেখি যে আমরা একটা বিষয়ে সারা ওয়ার্ল্ডে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, সেটা হচ্ছে কোরআন। রবিবার 15 মার্চ 25 রমজান গোলাম রাব্বানী ভুইয়া কুরআন একাডেমির ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আসাবুন্নেসা জামে মসজিদের মোতাবাল্লির সভাপতিত্বে এবং মাওলানা কারি হাফিজ ইসমাইল খানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন বেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জহির ইনস্টিটিউটের প্রোপ্রাইটার জহিরুল ইসলাম জহির এবং সমাজসেবক মোহাম্মদ শাহ আলম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা এই প্রশিক্ষণ কেন্দ্রে মোট 3 জন কারি সালামি সহ আমরা 3 জন, বিশেষ করে আমার মুয়াজ্জিন সাহেব, আমার হাবিব সাহেব আর আমরা 3 জন মিলে প্রশিক্ষণ কেন্দ্র চলছে। প্রায় 100+ শিক্ষার্থী ভর্তি হয়েছে। অনেকেই বাড়িতে গেছে, কিন্তু দূরান্ত যারা ঈদ উপলক্ষে বাড়িতে গেছে কি আজকে অনেকে চাইছিল সকালে হইতো, আমরা বিকালে রাখছিলাম মেহমানদের উপস্থিত থাকার সুবিধার্থে, কিন্তু এর আগে অনেকে বাড়িতে গেছে কি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর যারা আজকের এই দীর্ঘ 1 মাস প্রশিক্ষণ করছে, যারা ভালো রেজাল্ট করেছ, তোমাদেরকে রমজান করে সনদপত্র দেওয়া হবে ইনশাআল্লাহ। যে যেই ক্লাসে উত্তীর্ণ হয়েছে ওই উত্তীর্ণের সনদ দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমরা সনদপত্র সংগ্রহ করতে হইব। ঈদ পরে যোগাযোগ করিয়া সনদপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ রইল। প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দিন বেলাল বলেন, পবিত্র কুরআন মানবজাতির হেদায়েতের একমাত্র পথ এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত পূর্ণাঙ্গ জীবনবিধান। কুরআনকে সহিভাবে পড়া ও বোঝা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যিক কর্তব্য। বিশেষ করে কোমলমতি শিশুদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে গোলাম রাব্বানী ভুইয়া কুরআন একাডেমির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা মাসব্যাপী এই প্রশিক্ষণের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দ্বীনী শিক্ষার প্রসারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোর্সে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আয় আল্লাহ, এই দারুল কিরাত এবং প্রশিক্ষণে যত ধরনের যত মানুষের যত সহযোগিতা করছেন আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, যারা ব্যবসায়ী আছেন আল্লাহ, তুমি তার ব্যবসার মধ্যে খয়র আর বরকত দান ফরমাও আল্লাহ। আয় আল্লাহ, এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব গোলাম রাব্বানী ভুইয়া সাহেব আল্লাহ, তুমি মাফ কইরা দেও। আয় আল্লাহ, তোমার বান্দার যত আওলাই দখল আছেন, যারা কবরবাসী হইছেন আল্লাহ, তারারেও তুমি মাফ কইরা দেও আল্লাহ। আয় আল্লাহ রব্বে কারীম, আমরা যারা এখানে হাত তুলছি আল্লাহ, আয় আল্লাহ, আমরা যারা আম্মা আব্বা নাই, তুমি আমরা আম্মা আব্বারে মাফ কইরা দেও আল্লাহ। আল্লাহ, তুমি না শিখিয়ে দিছো, দোয়া করতাম রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।